আপনার কম্পিউটারে যদি বাংলা না থাকে বা আপনার কিবোর্ডে যদি সমস্যা হয়, আপনি খুব সহজেই টাইপিং করতে পারবেন শুধু ভয়েসের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আর কষ্ট করে টাইপ করতে হবে না, মুখে শুধু ভয়েস দিলেই হবে। আপনি যে কোনো ভাষায় ভয়েস ব্যবহার করতে পারবেন, মুখে বললেই লেখা হয়ে যাবে। কিভাবে ভয়েস ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব যে কোনো একটি ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লিখব গুগল ডক্স লেখার পর আমরা এটাকে এন্টার প্রেস করব। এরপর আমাদের সামনে দেখতে পাচ্ছেন গুগল ডক্স একটি লেখা চলে আসছে। তো আমরা গুগল ডক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা স্টার্ট এ নিউ ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করে দিব। প্লাস আইকনটা দেখা যাচ্ছে, আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে, গট ইট। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আমাদের লেখার অপশন চলে আসছে। এরপর টলস দেখতে পাচ্ছেন, এই টলসের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এমনভাবে ওপেন হবে। এরপর আমরা একটু নিচে চলে যাব, দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং, Ctrl+Shift+S এটা টাইপ করলেও ভয়েস টাইপিং চলে আসবে। ওকে, এরপর আমরা এখান থেকে যে ভাষায় আমরা এটাকে টাইপ করব সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা ভয়েস দিব। এরপর আমাকে অ্যালাউ করে দিতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় ভাসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলার সাথে সাথেই কিন্তু ভয়েস টাইপিং শুরু হয়ে যাচ্ছে। খুব দ্রুত এভাবে টাইপিং করতে পারবেন। ওকে, আমি এবার কেটে দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি সেটাও কিন্তু এখানে টাইপিং হচ্ছে, বুঝতেই পারছেন। আমি চাচ্ছি না বারবার গুগল ডক্সে যাওয়ার জন্য, তো আমি এই পেজটাকেই সেভ করে রাখবো। এই পেজটাকে সেভ করে রাখার জন্য আমরা এই ইউআরএলটি কপি করব। এই ইউআরএলটি কপি করার পর আমরা এখান থেকে একটি নিউ পেজ নিব, আমরা এটাকে সেভ করে রাখবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ওকে, এটাকে আমি সেভ করে রাখছি। এরপর আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের এরকমভাবে চলে আসবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।